তো বন্ধুরা আজকে বেবি ক্যাপ বানাচ্ছি আমি, ঠিক আছে। 3 থেকে 4 বছর বাচ্চার জন্য বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে কী করেছি দেখুন, 6টি চেন নিয়েছি। 1 2 3 4 5 6, 6টি চেনের প্রত্যেকটিতে আবার 3টি চেন এক্সট্রা নেব। 1 2 3 এক্সট্রা নেওয়ার পর 6টি চেনে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো। আর এই চেনটি নিয়ে একটি, 7টি হবে টোটাল। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আর এই যে 3টি চেন নিয়েছিলাম এটিকে নিয়ে 7টি হলো। তো এইভাবে টার্ন করব। টার্ন করার পর আবার 3টি চেন নেব। 1 2 3 নেওয়ার পর পরের এইখানটায় চেনের এই পাশটাতে দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে সবগুলো সুতো একবারে নিয়ে আসাকে বলা হয় হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে নিয়ে এই যে এই পাশের যে এইভাবে সোজাভাবে ধরবেন আর এইভাবে নিয়ে বের করাবেন, তাহলে এটিকে বলা হয় হাফ ডাবল ক্রোশিয়া। তারপরে আবার এইভাবে আমরা বাচ্চার মাথার যতটা সাইজ ততটা লম্বা বর্ডার বানাবো, ঠিক আছে। তো দেখুন ভালোভাবে এইভাবে। এই যে লাস্টে চলে এলাম। গুনে নেবেন বন্ধুরা কটা হলো, 7টাই হবে টোটাল চেনটিকে নিয়ে। তো 1 2 3 4 5 6 আর এই চেনটিকে নিয়ে 7টি হলো। আবার এইভাবে টার্ন করব। 1 2 3 3টি চেন নেব। পরেরটিতে এইখানে দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। এভাবে দিয়ে এই যে এইখান থেকে এইভাবে দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। তো এইভাবে লম্বায় আমি বানিয়ে নেব পুরো বর্ডারটি। তারপরে দেখাবো যে ডিজাইনটা কীরকম হবে। আমি পাপ স্টিচ বানাবো। তো চলুন বর্ডারটা বানিয়ে নিই, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি। তো দেখুন এই যে আমি পুরো বর্ডারটা করে নিয়েছি। বাচ্চার মাথার যতটা সাইজ থাকবে ততটা বড় মানে করে নেবেন। তারপরে দুটোকে আমরা জুড়ে দেব, ঠিক আছে। তো দুটোকে জোড়ার জন্য কি করব দেখুন, এই যে এইভাবে দিয়ে এই যে এটা নিয়ে নিয়েছি আর এইটা নিয়ে নিয়েছি, দুটোকে একসাথে দিয়ে এইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব। এইভাবে দুটোকে একসাথে নিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব এইভাবে। তো জয়েন করে আমি এই উলটি কাট করে দেব। তারপরে অন্য উল দিয়ে আমি ডিজাইন বানাবো। তো ডিজাইনটা দেখাচ্ছি আমি জয়েনটা করার পর, ঠিক আছে। তো দেখুন এখানে আমি এই কালারের উলটি জয়েন করেছি। এবার এখানে কি করব, প্রত্যেকটি ঘরে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে যাব। যেখানে যতগুলি ঘর দেখব ফাঁকা জায়গা সেখানে প্রত্যেকটিতে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে পুরো সার্কেলটি কমপ্লিট করব, ঠিক আছে। এইভাবে যেইখানে যা ফাঁকা দেখব সেখানে সেইভাবেই হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে এইভাবে। তো চলুন এই হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই পুরো সার্কেলটাতে, তারপরে ডিজাইনটি দেখাচ্ছি কীরকম হবে। তো বন্ধুরা এই যে প্রত্যেকটি জায়গায় আমি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি এবং এখানে জয়েন করে দিয়েছি শেষ করার পর, ঠিক আছে। অন্য কালার দিয়ে বানিয়েছি তো ভালোভাবেই বুঝতে পারছেন। এবারে কি করব দেখুন, 1 2 3 3টি চেন নেব। নেওয়ার পর সেম জায়গাতে একটি পাপ স্টিচ বানাবো। একবার, দুবার, তিনবার নিয়ে সবগুলিকে একসাথে বের করে এই যে লাস্টে দুটো রয়ে গেল সেটিকেও এভাবে বের করে দেবো। এই যে একটা পাপ স্টিচ হয়ে গেল। এবারে প্রথম চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেনে ডাবল পাপ স্টিচ বানাবো, ঠিক আছে। একবার, দুবার, তিনবার এইভাবে নিয়ে বের করে দিলাম। একটি চেন নেব, সেম জায়গায় আরেকটি বানাবো। একবার, দুবার, তিনবার নিয়ে বের করে দিলাম এইভাবে, ঠিক আছে। এই যে দুটি পাপ স্টিচ হলো। এবার পরের এই চেনটি বাদ দিয়ে পরের চেনটিতে আবার দুটো বানাবো। একবার, দুবার, তিনবার, একটি চেন সেম জায়গাতে আবার একটি। অনেকে হয়তো প্রথম থেকেই ভাবছেন যে প্রথমেরটা তাহলে সিঙ্গেল কেন বানানো হলো। যখন আমরা রাউন্ডটা কমপ্লিট করব বন্ধুরা, এখানে অটোমেটিক আরেকটি বানানো হয়ে যাবে, ঠিক আছে। মানে আরেকটা আমি বানিয়ে দেবো, অটোমেটিক না, আমি আরেকটা বানিয়ে দেবো, ঠিক আছে।
রাউন্ডটা কমপ্লিট করার সময়। তো এইভাবে একটি চেন ছেড়ে পরের চেনটিতে দুটো করে পাফ স্টিচ বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে তারপরে রাউন্ডটি কি করতে হবে। ঠিক আছে, এইভাবে দুটো দুটো করে পাফ স্টিচ বানিয়ে রাউন্ডটি কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই। তো ফ্রেন্ডস দেখুন, এই যে লাস্ট অবধি আমি চলে এসেছি, যেখানে শুরু করেছিলাম সেই অবধি আমি চলে এসেছি। ঠিক আছে, এরপর কি করব দেখুন, এখানে আমি দুটো বানিয়েছিলাম, তো এই ঘরটা স্কিপ করে এই প্রথম ঘরটায় আমি একটি পাফ স্টিচ বানাবো। ঠিক আছে, একটি পাফ স্টিচ বানাবো এইভাবে। তো এই দেখুন বানিয়ে এই যে আমরা তিনটি চেন নিয়েছিলাম এখানে জুড়ে দেব, এইভাবে জুড়ে দিলাম। ঠিক আছে, আবার এখান থেকে চালু করব 1 2 3, তিনটি চেন নিয়ে এই যে এইখানটায় পাফ স্টিচ বানাবো। ঠিক আছে, একটি পাফ স্টিচ বানাবো 3, এই যে এইভাবে একটি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর যেখানে দুটো দুটো আছে তার মধ্যিখানে বানাবো, এই ফাঁকা জায়গাটি ফাঁকাই থাকবে। ঠিক আছে, এই যে দুটো আছে এই দুটোর মধ্যিখানে আবার দুটো বানাবো এইভাবে। পুরো ডিজাইনটা এরকমই হবে, যেখানে দুটো দুটো আছে তার উপরে দুটো দুটোই বানিয়ে যাব। ঠিক আছে, এইভাবে। তো এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট হবে বন্ধুরা। যতটা লম্বা রাখবেন বাচ্চার মাথা অনুযায়ী বা বড়দের মাথা অনুযায়ী যতটা লম্বা রাখতে চাইবেন ততটা লম্বা এইভাবেই উপরের দিকে তুলে যাবেন ডিজাইনটি। ঠিক আছে, তো আমিও যতটা লম্বা রাখবো ততটা লম্বা বানিয়ে তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে আমি টুপিটাতে সাদা উলও মিলিয়েছি। ঠিক আছে, পাফ স্টিচ। তো দেখুন কত সুন্দর লাগছে। ঠিক আছে, আমি নিচে মেরুন দিয়েছিলাম, তারপরে রেড কালার, তারপরে হোয়াইট কালার দিয়েছিলাম। তো কালার বদলে বদলে করেছি। এবারে আমি হোয়াইট কালারটা করে দিয়েছি, কেটে দিয়েছি। এবারে আমরা টুপিটা বন্ধ করব। আমি এতটাই লম্বা রেখেছি, এখান থেকে এতটা। ঠিক আছে, বাচ্চাটা ছোট তো সেই অনুযায়ী আমি লম্বাটা রেখেছি। এবারে আমরা বন্ধ করব ঘরটা, বেশি বড় আর করব না। ঠিক আছে, এবার কি করে বন্ধ করব সেটা দেখাচ্ছি। তো দেখুন, এখানে আবার 3টি চেন নিয়ে নেব, 1 2 3। নেওয়ার পরে আমরা এই সেম জায়গায় এখানে যা পাফ স্টিচ ছিল সেখানে সেটাই করব। ঠিক আছে, এইভাবে এখানে একটি ছিল, একটিই করলাম। তারপরে যে দুটো আছে না, প্রত্যেকটিতে দুটো আছে, সেখানে আমরা একটি করে পাফ স্টিচ করব, শুধুমাত্র একটি। এইভাবে একটি, আবার এই পরেরটাতে এখানে একটি। ঠিক আছে, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে এটি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন করে নিই, তারপরে দেখাচ্ছি। যতগুলো দুটো দুটো আছে প্রত্যেকটিতে একটি একটি করে পাফ স্টিচ করব, আর এইভাবে টুপিটি ওপর দিকে বন্ধ করব। তো চলুন করে নিই। ঠিক আছে, আর টুপিটা বন্ধ করে নিই। তো এই রাউন্ডটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এই যে একটি একটি করে সিঙ্গেল স্টিচ করে আমি রাউন্ডটা কমপ্লিট করলাম। ঠিক আছে, দেখুন এইভাবে হয়েছে। ঠিক আছে, এরপর দেখুন কি করব, এখানে আবার 1 2 দুটি নেব, সেম জায়গাতে একটি করব পাফ স্টিচ। ঠিক আছে, এইভাবে একটি পাফ স্টিচ করব। পরেরটিতে এই যে খালি জায়গাটা এইখানে একটা করব, করে সবগুলো একসাথে বের করে দেব, এইভাবে করে এইভাবে। ঠিক আছে, আবার দেখুন এই পরেরটিতে আবার
একটি করব, মানে এইভাবে, আবার এইখানে আবার একটি করব, এইভাবে পাফ স্টিচ করব, ঠিক আছে। আবার এইগুলো সব একসাথে নিয়ে এইভাবে বন্ধ করে দেব, আবার এই পরেরটিতে দেব, এইভাবে করে একটি পাফ স্টিচ, কিন্তু বানাবো না, মানে পাফ স্টিচের যে লাইন সেগুলো করব, ঠিক আছে, কিন্তু টানবো না। দিয়ে পরেরটিতে আবার পাফ স্টিচের এই যে ডিজাইনটি বানানোর সঙ্গে সঙ্গে এইগুলো একসাথে বের করে দেব, দুটো একসাথে বের, ঠিক আছে, এইভাবে। তো এই রাউন্ডটি এইভাবে কমপ্লিট করব, তারপরে দেখাচ্ছি। এইভাবে এখানে একটা, আবার এখানে একটা, সবগুলো একসাথে বের করে দেব। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এই যে এইটুকু সার্কেলটার বাকি রয়েছে, ঠিক আছে, এইভাবে এই যে সার্কেলটি ছোট। তো দেখুন বন্ধুরা, এই যে এইখানে আমি গোলটা রাউন্ডটা বন্ধই করে দিয়েছি। এবার আর একটুখানি বাকি, এইটুকু কিভাবে বন্ধ করব দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি 3টি চেন নেব, 1 2 3, ঠিক আছে। এই দুটোর মধ্যখানে একটি পাফ স্টিচ বানাবো, ঠিক আছে, 2 3, ঠিক আছে। এইভাবে, সরি বন্ধুরা, এখানে যেরকম এটা করলাম না, সেরকমই এখানেই এই 3টি জায়গার এইখানটায় একটা পাফ স্টিচ আগে বানিয়ে নেব, এইভাবে, ঠিক আছে। তারপরে এখানে একটি, এখানে একটি, দুটোকে একসাথে জুড়বো, এই যে এইভাবে 3টি নিলাম, আবার এইখানে 3বার নেব, দিয়ে একসাথে জুড়ে দেব, এইভাবে এইভাবে এইভাবে, দেখুন এইভাবে একসাথে দিয়ে এই যে জয়েন করে দিলাম, তাহলে আমার এই পাফ স্টিচের মানে সার্কেলটি বন্ধ হয়ে যাবে। এই যে এইভাবে, আবার এই দিকে এই যে এইভাবে, এই লাস্টের টুকুও সেমভাবেই বন্ধ করে দেব, ঠিক আছে। বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা দেখাচ্ছি, তারপরে এইখানে মানে আমি উপরে একটা পমপম দিয়ে টুপিটি ফিনিশ করব, ঠিক আছে, এইভাবে। এই যে একটুখানি সার্কেল বাকি রয়ে গেল, দেখুন এখানে আমার আরও দুটো ঘর বাকি রয়ে গেছে। এই যে এইভাবে বন্ধ করে দিলাম, ঠিক আছে। একটু টাইট করে ধরবেন বন্ধুরা, আর মানে বন্ধ করার সময় একটু অসুবিধা হয়, ঠিক আছে, একটু মানে প্রবলেম হয়। তো এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে এসেছি, এই যে এইভাবে এইভাবে বন্ধ করে দিলাম। এই যে এখানটা রয়ে গেছে, এখানটায় পমপম দিয়ে সেলাই করে দেব, আর এটা টুপিটা উল্টো করে এখানটায় সেলাই করে দেবেন। বা দেখুন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে এইটিকে সুতোটিকে আমরা বড় করে নিলাম, এইভাবে টুপিটিকে উল্টো করে নেব, উল্টো করে নেওয়ার পর, ঠিক আছে, সুতোটিকে এই যে এই পাশের যে সুতোটি আমি ছেড়ে দিলাম সেই সুতোটিকে এই পাশ থেকে নিয়ে আসব, এই যে এইভাবে নিয়ে আসার পর একটুখানি কেটে নেব, এই যে উল্টে একটুখানি কেটে নেব এতটা মতো, ঠিক আছে। কেটে নিয়ে এবার এই দিকটায় এই কুরুশ দিয়েই বা কুশি কাটা যে যার বলেন তাই দিয়েই জয়েন করে দেব। কিভাবে দেখুন, এই যে উল্টো করে নিলাম, এইভাবে টেনে এই যে এটার সাথে এইভাবে জয়েন করে দেব।
এগুলো নিয়ে সবগুলো নিয়ে সিঙ্গেল স্টিচ করে করে জয়েন করে দেব। একটি এইভাবে নিয়ে দুদিকে নিয়ে একসাথে সিঙ্গেল স্টিচ করে দেব। এইভাবে সিঙ্গেল স্টিচ করে বন্ধ করে দেব। ঠিক আছে, এবার আমি পমপমটা লাগিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন এই যে জুড়ে দিলাম, জুড়ে দেওয়ার পর এইভাবে দেখতে লাগছে টুপিটি। এই যে সোজা দিকটা দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে বাচ্চাদের এই টুপিটি। এই যে এখানটা একটা পম বল লাগিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই যে পম বলটি লাগিয়ে তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এই যে পম লাগিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে বলুন বন্ধুরা। ঠিক আছে, আর অবশ্যই ট্রাই করবেন, খুবই ইজি, খুবই সুন্দর বাচ্চাদের টুপি। ঠিক আছে, দেখুন। থ্যাংক ইউ।